যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ বা এএওয়াই রেশন কার্ড আছে, অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ বা এএওয়াই রেশন কার্ড পরিবারের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই রেশন কার্ড আছে তারা ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেশন কার্ডটা চেক করে দেখে নেবেন, কারণ অনেক রেশন কার্ড ক্যান্সেল করা দেওয়া হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি অনেক রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে। আপনারা অনলাইন পোর্টালে গিয়ে আপনারা চেক করুন যে আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা বা ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ রেশন কার্ডের ক্রাইটেরিয়া অনুযায়ী যে সমস্ত পরিবারে কোনো ফ্যামিলি মেম্বারের 15,000 টাকার বেশি আয় হবে, সেই পরিবারকে পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই ক্যাটাগরি রেশন কার্ড দেওয়া যাবে না। অর্থাৎ এই ধরনের রেশন কার্ড পেতে গেলে সে সমস্ত পরিবারের কোনো ব্যক্তির মাসিক আয় 15,000 টাকার নিচে হতে হবে, এবং যে সমস্ত পরিবারে কোনো ব্যক্তির আয় 15,000 টাকার অধিক হয়েছে, সেই সমস্ত পরিবার যদি এসপিএইচএইচ, পিএইচএইচ বা এওয়াই কার্ড পেয়ে থাকেন, তাদের কার্ডগুলি বাতিল করে দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের কার্ডটি অনলাইনে গিয়ে চেক করে দেখে নেন যে আপনাদের কার্ড কি বাতিল আছে কি না, অ্যাক্টিভ আছে কি। সেটা আপনারা কিভাবে দেখবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। অনলাইনে চেক করার জন্য আপনারা সর্বপ্রথম ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেখানে যাবেন food.wb.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে আছে দেখবেন, এখানে স্পেশাল সার্ভিসে আছে ভেরিফাই রেশন কার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সার্চ টাইপ দেখুন, এখানে আছে রেশন কার্ড এবং ওএনওআরসি মেম্বার আইডি এবং আধার কার্ড নাম্বার। এখানে আপনারা রেশন কার্ড সিলেক্ট করবেন। রেশন কার্ড সিলেক্ট করার পর এখানে ইন্টার রেশন কার্ডের জায়গায় আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে, সেই ক্যাপচার কোডটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরই দেখুন, এখান থেকে আপনারা নিচের দিকে রেজাল্টটা দেখতে পাবেন। রেশন কার্ড ক্যাটাগরি, নাম, বাবার নাম আরও ডিটেলসে দেওয়া থাকবে, এবং নিচে দেখুন এখানে আপনাদের যেহেতু গ্রিন যদি করা থাকে তাহলে জানবেন আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে। এখানে আমি যেটা সার্চ করলাম দেখুন, এটা গ্রিন কালার আছে এবং কার্ড অ্যাক্টিভ আছে, ইকেওয়াইসি ডান, ইয়েস করা আছে। তাহলে এইভাবে যদি আপনাদের গ্রিন এসে থাকে তাহলে জানবেন আপনাদের রেশন কার্ডটা ঠিক আছে। তো আমি একটা অন্য রেশন কার্ড সার্চ করে দেখালাম, দেখুন এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন আমি যে রেশন কার্ডটা সার্চ করেছি, সেই রেশন কার্ডে দেখুন এখানে ইকেওয়াইসি ডানের জায়গায় নো দেওয়া আছে এবং স্ট্যাটাসে বলা আছে ক্যান্সেল, অর্থাৎ এই রেশন কার্ডটি ক্যান্সেল করা হয়েছে। এছাড়াও আমি আরো একটা অন্য স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন এখানে 5/7/2026 তারিখে এই কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, কারণ এই কার্ডে বা এই পরিবারের যে রেশন কার্ড পাওয়া, এটি এসপিএইচএইচ পরিবারের কার্ড। অর্থাৎ এসপিএইচএইচ বা পিএইচএইচ ফ্যামিলি যে ইনকাম থাকলে আপনারা রেশন কার্ড পাওয়ার কথা, সেই ইনকামটা বেশি হয়ে যাওয়ার কারণে এই কার্ডকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এছাড়াও আরও একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই কার্ডটার স্ট্যাটাসে বলা আছে ডিঅ্যাক্টিভ কার্ড উইদাউট আধার, অর্থাৎ এই কার্ডটি আধার না দেওয়ার কারণে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এই ধরনের যদি আপনাদের স্ট্যাটাস এসে থাকে তাহলে আপনারা ইকেওয়াইসি করবেন, অথবা আপনারা ফুড সাপ্লাই অফিসে গিয়ে আধারটা লিঙ্ক করলে আপনাদের কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি আপনাদের কার্ড ডিঅ্যাক্টিভেট যদি ইনকামের ফ্যামিলি ইনকাম বেস করে যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কার্ড আর অ্যাক্টিভেট করতে পারবেন না বা সেই কার্ডটা আপনারা আর পাবেন না। তো কি কারণে এই ফ্যামিলি ইনকামের জন্য ক্যান্সেল বা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, সেটা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে। তো এখানে রেশন কার্ডের এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এওয়াই এই 3 ক্যাটাগরি রেশন কার্ড পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আমি আপনাদের দেখুন অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। তো এটা সুবিধার্থে আমি ট্রান্সলেট করে নিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হবে, বাংলা করে নিচ্ছি। এখানে প্রথমে বলা আছে দেখুন, রেশন কার্ড পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কোনো শর্তের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। অর্থাৎ এই নিচে যে শর্তগুলো আছে, সেই শর্তের মধ্যে কোনো শর্তের মধ্যে অন্তর্ভুক্ত হলে আপনি রেশন কার্ড পাবেন না। তো এই নিম্নলিখিত যে শর্তগুলো আছে, সেই শর্তের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরেও পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই ক্যাটাগরিতে রেশন কার্ড পেয়েছিলেন, তাদেরকেই শুধুমাত্র বাতিল করে দেওয়া হচ্ছে বা ক্যান্সেল করা হচ্ছে। শহরাঞ্চলের ক্ষেত্রে 5টা ক্রাইটেরিয়া আছে। এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো পরিবার পড়ে থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল হবে, এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 12টি আছে। সেই 12টির মধ্যে যদি কোনো পরিবার থেকে থাকে তাহলে তাদের কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বাতিল করে দেওয়া হচ্ছে। পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি। তো এখানে আমি যে স্ট্যাটাসটা দেখালাম যে অ্যানুয়াল ইনকাম বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য তাদের বা সেই রেশন কার্ডই ডিলিট করে দেওয়া হয়েছে, তারা এই ক্যাটাগরির
মধ্যে ডিলিট হয়েছে। অর্থাৎ এই 6 নম্বর পয়েন্টে দেখুন বলা আছে যে পরিবারের কোনো সদস্যের মাসে 15,000 টাকার বেশি ইনকাম, সেই পরিবারের পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই কার্ড থাকলে সেই কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হবে। এই কারণে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে যে কার্ডটা আমি দেখালাম। অর্থাৎ ওই পরিবারের কোনো সদস্যের মাসে 15,000 টাকার বেশি ইনকাম আছে, সেই জন্য তাদের কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদের কার্ডটি চেক করে দেখে নিন যে আপনাদের কার্ড অ্যাক্টিভ আছে কিনা বা বাতিল হয়ে গেছে কি। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।